হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবেতে অনেক ভিডিও আপলোড করার পরও ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, কোন সেটিংয়ের কারণে ভিডিও ভাইরাল হচ্ছে না, এই সেটিংগুলো কিছু দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রবেশ করবেন। আশা করি এটি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন এবং এটি অ্যাড কীভাবে করতে হয় জানেন। ওয়াইটি স্টুডিওতে ভিতরে প্রবেশ করার পরে এরপর বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলের আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে পেন্সিল একটি চিহ্ন আছে, এর উপরে ক্লিক করবেন। বন্ধুরা এখানে একটি ইন্টারফেস আসছে, এরপর অনেকগুলো পেন্সিল আছে। তো সর্বপ্রথম আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে সেট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে হলে এটি এডিট করা যায়। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম এখানে সেট করে দিবেন। এরপর হ্যান্ডেলটা দিবেন, যা আপনার সার্চ করলে সহজের জন্য এটি পাওয়া যায়। এরপর ডেসক্রিপশন। দেখা যায় অনেকের নেম এবং হ্যান্ডেলে ভুল থাকে, এই কারণে ভিডিও ভাইরাল হয় না। এরপর যে কাজটা করবেন বন্ধুরা, হোম ট্যাব এর উপর ক্লিক করবেন। হোম ট্যাবের ভিতরে ক্লিক করার পর অনেকে দেখা যায় হোম ট্যাব এইটা বন্ধ থাকে এবং এটাও বন্ধ থাকে, যার ফলে ভিডিও ভাইরাল হয় না। এই দুটোটাই অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এই কাজ শেষ তা নয়, এরপর মোর সেটিং এর উপর ক্লিক করবেন। মোর সেটিংয়ে ক্লিক করার পরে ভিডিও এটা অনেকের দেখা যায় অফ থাকে, এটা অন করে দিবেন। তারপর শর্ট এটা অন করে দিবেন। লাইভ স্ট্রিমস এটা অন করে দিবেন। রিসেন্টলি ওয়াল কন্টেন্ট করার পরে এখানে সেভ করে দিবেন। তো আমার সবগুলো করা আছে। তো বন্ধুরা যখন ইউটিউবেতে ভিডিও আপলোড করার পর এরকম একটি ইন্টারফেস আসে, তো আমরা সবাই জানি, কিন্তু অনেকের আছে থাম্বনেল সেট করে না। সুন্দর একটা থাম্বনেল সেট করবেন, এইখানে থাম্বনেলটা সেট করে দিবেন, সাথে সাথে সুন্দর একটি টাইটেল অ্যাড করে দিবেন। অনেকে দেখা যায় ভিডিও আপলোড করে কিন্তু থাম্বনেল সেট করে না, সুন্দর একটা টাইটেল সেট করে না, এই কারণেও ভিডিও ভাইরাল হয় না। এবং সাথে সাথে সুন্দর একটি ডিসক্রিপশন লিখে দেবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিসক্রিপশন আমি লিখে দিয়েছি। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি, তো বন্ধুরা যখন আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে এডিট করার পূর্বে এই অপশনটা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে তারপরে ভিডিও আপলোড করবেন, এর আগে ভিডিও আপলোড করবেন না। যখন এডিট করবেন, এডিট করার পরে তখন আপনি পাবলিশ করে তারপরে আপনি এই যে সেভ বাটন আছে, সেভ বাটন করে দিবেন। এর আগে অবশ্যই আনলিস্টেড করে তারপরে ভিডিও আপলোড করবেন। এরপরে যে অপশনটা অডিয়েন্স, অনেকে দেখা যায় এই অডিয়েন্সের ভিতরে প্রবেশ করার পরে এখানে ইয়েস দিয়ে ইট মোড ফর কাইন্ড এটা সিলেক্ট করে দেয়। তারপর দ্বিতীয় যে অপশনটা আছে এটাও ইয়েস সিলেক্ট করে দেয়। এখানে দোনোটা অপশন অবশ্যই নো দিয়ে দিবেন, ইয়েস দিবেন না। এরপর যে অপশনটা রয়েছে এটা হচ্ছে লোকেশন। তো এই লোকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় আপনি যদি ইউটিউব চ্যানেল নিউজ রিলেটেড কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, এটা যদি হয় বাংলাদেশের, অবশ্যই বাংলাদেশ এখানে লিখে দিবেন। আর যদি না এটা বাংলাদেশ না, আপনি ইন্ডিয়া থেকে করেন, তাহলে ইন্ডিয়া অবশ্যই লোকেশন দিয়ে দিবেন। যদি আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তো এটা বাংলাদেশ, ভারত, যারা বাংলা ভাষাভাষী আছে তারা যেন দেখতে পারে, এর জন্য আমি এইখানে এশিয়া সিলেক্ট করে দেব। আর যদি না পুরো বিশ্বব্যাপী যদি আপনি ভিডিও আপলোড করতে চান, তাহলে এখানে লোকেশন সেট করার কোনো প্রয়োজন নেই। এরপর বন্ধুরা এখানে প্লে লিস্ট অ্যাড করে দিবেন। এর জন্য প্লাস বাটনে এখানে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো প্লে লিস্ট করা আছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এই চ্যানেলের ভিতরে দুই রিলেটেড বেশি ভিডিও আপলোড করি, একটা হচ্ছে ফেসবুক রিলেটেড আর একটা হচ্ছে ইউটিউব রিলেটেড। তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে ফেসবুক এবং ইউটিউব বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে পেতে থাকবেন। এরপর যে অপশনটা বন্ধুরা ওয়াল্টার কন্টেন্ট, এটা অনেক সময় দেখা যায় ইয়েস দিয়ে দেয় অথবা নো দিয়ে দেয়, অবশ্যই এটা নো দিয়ে রাখবেন। এরপর মোর অপশনে যাবেন। মোর অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি ট্যাগ দিয়েছি। তো এইখানে আপনি এরকম অনেকগুলো ট্যাগ দিয়ে দিবেন। অনেকে দেখা যায় অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে কিন্তু তার সুন্দর সুন্দর ট্যাগ দেয় না, এই ট্যাগ না দেওয়ার কারণে তার ভিডিওগুলো ভাইরাল হয় না। এরপরে শর্ট রিমিক্সিং যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। অবশ্যই এই শর্ট রিমিক্সিং এর ভিতরে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা দিয়ে দিব। পেড প্রমোশন লেভেল, এটা কি করবেন, এটা অবশ্যই নো দিয়ে দিবেন, কারণ এই ভিডিওটা আমি প্রমোশন করতেছি না, এটা নো দিয়ে দিবেন।
এরপর যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ক্যাটাগরি। যদিও আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, এর জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমি ক্যাটাগরি দিয়েছি। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন আপনারও যে ওইরকম ক্যাটাগরি দিয়ে দিবেন। এরপরে যে অপশনটা হচ্ছে কমেন্টস, এটা অবশ্যই অন করে দিবেন। এরপর বাকি যা আছে এরকমই সেট করে দিবেন। তো বন্ধুরা, এইরকম যদি আপনি সেট করে দেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।